কেমন হাঁটছে কেমন করে বলবে। হাই লো গাড়ি 3 নম্বর লোয়ে। আর বক্সটা করেছে দেখো, লোহার বক্স প্লেন সিট দিয়ে। এই মালটা কিনা মাল, আর ওই গাড়ি থেকে হোল্ডারটা পাল্টেছি। আর অরিজিনাল মালটা হচ্ছে এটা যে কস পাল্টে রেখেছি। দেখতে পাচ্ছ এই স্বরাজটা অনেকদিন পর ভিডিও করছি কাদা করার। আমাদের গাড়ি এই চাষ দিয়ে এলো। আর আমার ছিলুম গাড়ির কাছে, মাছ ধরছিলুম আজকে। ভাত লেগে গেলাম বাবার, বিকেল হয়ে গেছে। এই জমিটা আর ওই জমিটা, দুটো জমির পর আমাদের চতার কথা কাল সকালে, মানে একটা চাষির। তো এইদিকে কাকাটা নেমেছে বলে দিয়ে দিতে বলছি। আর কাল ভোরবেলা ওখানে দেওয়া হবে, সব কাটা করা হচ্ছে। অনেকদিন পর সরাসরি ভিডিও করছি। এ সরে যা সরে যা, ওট ওট ওট, পায়ে চিপে যাবে। স্বরাজটার সাপের নাটগুলো খুলে গেল ওই গিয়ার বক্সের বাঁ দিকের। তো নাটগুলো আবার সকালে কামারপুকুর থেকে লাগিয়ে এলো, ঠিক আছে। 3 নম্বর লোয়ে কেমন চলছে দেখো। আর অনেকদিন পর ভিডিও করছি স্বরাজটা আমি এতদিন মানে কাছে থাকতে পারিনি, আমি গাড়ি চালাচ্ছিলাম। আর কাছ থেকে সেই যা হয়েছে পাখনার সময় ভিডিও, কাদা করা ভিডিও এই প্রথম। ফাল আছে অর্ধেকের বেশি আছে ফাল, নতুন ফাল লাগানো হয়েছিল আমাদেরটাতে আর এটাতে একসাথে অর্ধেকের উপরে আছে দুটো গাড়ি। আর এইটাও 150 ঘন্টা প্লাস হয়ে গেছে কাজ, আমাদেরটা 150 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমাদেরটা এখন মানে এখনও 20 দিন মোটামুটি চলবে। আর কাকাদের দিন সাথে করলে মানে শেষ কাজ। আর সব থেকে বেশি টাইম লাগে আমাদের সবার লাস্ট অবধি। আমাদের মাঠের সব গাড়ি উঠে যায়, তাও আমাদের গাড়ি থাকে। কাদা করা চলছে আমাদেরও। আমার বাবা এলো, ওই যে দাঁড়িয়ে আছে, এগুলো দিয়ে দিতে বললো। কারণ কালকে আর নামুনি এই সাইডে, দুটো জমির জন্য এই জমিটা, আর ওই দুটো জমির পর হয় 4 চৌকো জমিটা। কাকাদেরকেও আমরা চাষ দিয়ে দিতে বলি, বা কাকাদেরও থাকলে আমরা যদি সেখানে যাই দিয়ে দিই, চাপে মানে চাপ থাকলে। তো কেমন কি হাঁটছে কমেন্ট করে বলবে। হাইলো গাড়ি তাই হারনি কম কাদাই, কিন্তু আলুতে ঠিক আছে। আর আমাদের হাইলো মিডিয়াম কাদায় হারনি ভালো, আলুতেও ঠিক আছে, চাপ নাই, জন্ডিয়ার আছে। আমি এক জায়গায় গেলাম, এক গাদা মাছ ধরে এনেছি 300-র উপরে, পুঁটি মাছ মোটলা মাছ আড়াই করে। মানে আমি গাড়ি চালাচ্ছি তো এবছর, তাই মাছ সেরকম ধরতে পারিনি। আর এর কসটা শুধু একবার ভেঙেছে ওই গাড়ির দিকেরটা, মানে অরিজিনাল কস আলু থেকে একবারও ভাঙেনি। এই বর্ষায় একবার ভেঙেছিল প্রথমের দিকে। আর আমাদের সকালে সকালে নয় 10টার দিক করে ওই আমাদের এই অরিজিনাল মালটার গাড়ির দিকেরটা ভেঙে এলো। মানে সেটিং হয়ে গেছে কস, এখন তাও যাচ্ছে 3-4 দিন করে যাচ্ছে, মানে এই গেল। বাবা বলছে সেটাও কোনো অসুবিধা নেই, 3 দিন গেলেও জানা যাবে 30-35 ঘন্টা চলছে। আমাদের ডেলি ভাঙছিল, ডেলি কি একদিন ছাড়া। আর যে মালটা কিনেছি সেটাই লাগানো আছে গাড়িতে এখন, ওই যে। আর অরিজিনাল মালটা বাড়ি দুপুরে বাগিয়ে আনলো, মেনে সাইডে ওই দুটো মাল মানে সেটটা সাইডে রাখা আছে। মানে একটা লাগাই, আর একটা ভাঙলে আবার সেটা বাগিয়ে এনে সাইডে রাখি। মানে ইমার্জেন্সি যেমন, মানে আমাদের ঘর এখান থেকে যেখানে হসপিটাল মিনিমাম 4 কিলোমিটার দূরে কামারপুকুর। তো যে পিটিয়ে আসতে অনেক টাইম লেগে যায়, তার জন্য আমরা আগে থেকে বাগিয়ে রাখি। আর আমাদের এমনিতেই আর এক সেট কস খারাপ, সেটা হোল্ডার কস, মানে 2000 টাকা খরচা, দুটো হোল্ডার দুটো কস পাল্টাতে হবে। বাকি সেটটা 4 চৌকো মডেলের, সেটা আমাদের ঘরে রাখা আছে এখনও, আগের বছর ওইটা ইউজ করেছি। তো ওই মালটা আর বাগাইনি, ওই 2000 টাকা খরচা বলে 2500 টাকা দিয়ে এক সেট কস কিনে নিয়েছি। তো সেই কসটাতেও 1500 টাকার উপরে খরচা হয়ে গেছে। মানে টালটুল কাজ করেছি। আবার কসটা না আমাদের দোষে ভেঙেছে, একটা হোল্ডার পাল্টাতে হলো। আর ওই 3 চৌকো মডেলে কসগুলোকে কাজ করাতে হলো। আর লাস্টে 4 পাক দিয়ে দিতে হয় সবার আমাদের এখানে। কালকে এখানে এই লোকটাদেরই জমি আছে, আমরা দেবো সকালবেলায়।
তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবে। আর একটু ভিডিওটা করতে হবে 8 মিনিটের, করতে হবে 8 মিনিটের উপরে। ওই জমিটাও দেখাবো, দেখতে থাকো। ক্যামেরাটা ঠিক আছে তো? XT আছে 744। আমরা দেখি লুবো সেকেন্ড টাইম 855। আসছে আরমান ছুটে। আর বক্সটা করেছে দেখো, লোহার বক্স প্লেন সিট দিয়ে, মানে বাস্কট টাইপের করেছে। তো ওই জমিটা দিয়ে হবে দেখাবো। আর পানি নেই আমাদের মাঠে, অনেকদিন পানি হয়নি, তার জন্য সমান হয়নি জমিগুলো। বেশিরভাগ জমি সমান করা যাচ্ছে না, অল্প পানি থাকলেও সমান হয়ে যায়, যেমন ওই পাশটায় আছে, কিন্তু এই পাশটায় যে পানি নাই। তো ওই জমিটা দেখাবো, দেখতে থাকো। ভিডিওটা একটু বড় করতে হবে। আমাদের গাড়ি এলো এখন তোমার 5টা বেজে গেছে। কাল সকাল থেকে আবার চাপ, অনেক শাস্তি হচ্ছে, গাড়ি একবারও বন্ধ করা হয় না। তো ওই জমিটা দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে এই মালটা কিনা মাল, আর ওই গাড়ির দিকের হোল্ডারটা পাল্টেছি। আর অরিজিনাল মালটা হচ্ছে এইটা, এটাই যে কস পাল্টে রেখেছি, ঠিক আছে। এই মাল আমাদের সাইডে রাখা থাকে সবসময়, একটা ভাঙবে আর একটা সাইডে রাখাই থাকবে বাগিয়ে, মানে দরকারের সময় যেমন না কোনো ক্ষতি হয়। ওইটা দেখাচ্ছি। এই দেখো এই জমিটা, এইটা লয়, এটা কাকারাই চাষ দেয়, ওই জমিটা আমরা দিই। এইগুলো সব দেওয়া হবে কাকাদের। সরে যা গাড়িটা ব্যাক করবে, সরবে। এই কাকাদের অরিজিনাল কস্টটা এটাই, ঠিক আছে। কাকাদের ভাঙে নে, আর স্বরাজের আশা করি ভাঙবে না। আমাদের i4টা তো ভাঙদুনি, জন ডিয়ারটাই ভাঙছে। আর ভাঙে না, কারণ স্টপলিংটা ছোটো করে দিয়েছি, সামনের দিকটা ঝুঁকি দিয়েছি, তারপর গিয়ারটাও আসতে মারছি, তাই ভাঙার ভয় নাই, আর ভাঙেও নেই। তাও আমাদের 2 সেট কষ্ট হয়, কাকাদের মাঝে 2 ঘন্টা দাঁড়ালে অসুবিধা নেই, আমাদের দাঁড়ানোই চলবে না চাপের সময়। তার জন্য 2 সেট কস, আরও 1 সেট আছে, সেটা বাগাতে হবে 2000 টাকা দিয়ে। 2টো হোল্ডার 2টো কস পাল্টাতে হবে, চাপ নেই, দুটোই আসে থাক। এই জমিগুলি মাছ আছে। কেমন হাঁটছে কেমন করে বলবে। হাই লো গাড়ি 3 নম্বর লোয়ে। আমার কাছে একজন স্বরাজ লাভার আছে, স্বরাজ লাভার। আর এই যে সব মাছ ধরছে এলসিরা, শুকনো জমিতে মাছ ধরছে। তো দেখা, ভিডিওটা বেশি বড় করবো, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা আর বড় করছি নি, কেমন অনেকদিন পর ভিডিও করলাম, আবার টাইম পেলে করবো। তো দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।